সবসময় জানবেন মানুষের জীবনে দুটো দিক খোলা আছে। মায়েরা কেউ কথা বলবে না। মানুষের জীবনে দুটো পন্থা, হয় আপনাকে ভালো হতে হবে, নাহলে আপনাকে মন্দ হতে হবে। এছাড়া কিন্তু জগতের মাঝে আপনি ছাপ ফেলতে পারবেন না। যদি আপনি ভালো হন তাহলে এমন ভালো হন যদি আপনি ভালো হন তাহলে আপনি এমন ভালো হন যাতে আপনার নামটা মানুষ নেওয়া মাত্রই মানুষ আপনাকে ধন্যবাদ দেয়, সাধু সাধু, ভালো ভালো ভালো। সাধু বলা মানে এই নয় আমি আপনাকে বলছি আপনি সাধু হয়ে যান। চাইলে যে কেউ চোর হতে পারে, চাইলে যে কেউ সাধু হতে পারবে না। চাইলে যখন তখন চোর হওয়া যায়, আর চাইলেই ঝট করে সাধু হওয়া যায় না। কেন জানেন? নেতা হওয়া একটা জিনিস, অভিনেতা হওয়া একটা জিনিস, দুটো জায়গায় এক করে দিলে হয় না। এখন কথা হলো নেতা কাকে বলা হয়? এটা যার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে সেই তো নেতা বলা হয়। হিটলার, মুসোলিনি, এনারা নেতা, যাদের একটা কথায় পুরো জার্মানির মানুষ এক হয়ে গিয়েছিল। সুভাষচন্দ্র বসু নেতা, বিনয় বাদল দীনেশ নেতা, মহাত্মা গান্ধী নেতা। তাহলে সবার আগে দেখতে হয় যার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে তিনি হচ্ছেন নেতা। আর যারা অভিনেতার থেকে নেতা হয়েছেন তারা কিন্তু নেতৃত্ব দিতে পারবেন না, তারা অভিনয় করতে পারবেন না। অভিনয় এক জিনিস, নেতৃত্ব আরেক জিনিস। চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কি শেখালেন? তোমরা হরিনামে এসে ঘুমোবে, আর যেদিনকে নিম সন্ন্যাসী বাবার মন্দিরে মহোৎসব হবে তোমরা সবাই মিলে লাইন দিয়ে প্রসাদ খেতে যাবে, খিচুড়ি আলুর দম পায়েস খেয়ে বাড়িতে এসি চালিয়ে নাক ডেকে ঘুমোবে। তারপরে যখন কীর্তন শুরু হবে একটু প্রথম প্রথম গিয়ে ভিড় করবে, 1 ঘন্টা পরে কাপড়ের কুচি ধরে উঠে বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে রুটি আর দুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়বে। এইটা মহাপ্রভু আমাদের শেখাননি। মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন জীবের জীবনে বাঁচতে গেলে দুটো জিনিসের দরকার। হ্যাঁ, দুটো জিনিস। যদি বলেন কেন? যদি গৌরাঙ্গ নহিত কি মানে হইত, কেমনে ধরিতাম দে, দে মানে দেহ। চৈতন্য মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ নিজের দেহটাই ধরতে পারত না, অন্য কিছু অনেক দূরের কথা। দেখুন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আর বুঝতে পারবেন সব। তুমি কোন ক্লাসে পড়ো? বলো বলো, লজ্জা পেলাম। 10, 6-এ পড়ো। তুমি 11? হ্যাঁ, দেখুন 6-11-এ পড়ে, যথেষ্ট বড় হয়েছে। বলো, ভারতবর্ষের আদি শিক্ষার নাম জানো কি? না না, এটা ভাববে না, তোমাদের ছোট করার জন্য বলছি। তোমাদেরকে দিয়ে আমি সবার জন্য কথাটা বললাম। আজ পর্যন্ত কোনো স্কুলের শিক্ষক, কোনো কলেজের প্রফেসর, প্রিন্সিপাল, কোনো ইউনিভার্সিটির গেস্ট লেকচারার আমাকে শিক্ষা দেয়নি ভারতবর্ষের আদি শিক্ষার নাম কি। কোনো মুসলমান ভাইয়ের মাদ্রাসায় গিয়ে কোনো মাদ্রাসার শিক্ষক কোনো মুসলিম ভাইকে শিক্ষা দেন নাই ভারতবর্ষের আদি শিক্ষার নাম কি। কোনো খ্রিস্টান ধর্মের গির্জায় গিয়ে কোনো খ্রিস্টানের প্রভু, কোনো জিসাস, কোনো টিচার তার শিষ্যদেরকে শিক্ষা দেন নাই ভারতবর্ষের আদি শিক্ষার নাম কি। ভারতবর্ষের আদি শিক্ষার নাম হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেক পুরুষ পুরাণম শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী যথামাং সতাতাং প্রপাদে। ভারতবর্ষের আদি শিক্ষার নাম হচ্ছে বৈরাগ্য। তাহলে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইংরেজি,
ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, পল সায়েন্স, এগুলো বৈরাগ্যের অংশ নয়, এগুলো বিদ্যার অংশ। কেন? 200 বছর যে ইংরেজ শাসন করেছে ভারতবর্ষ, তারা আমাদেরকে বৈরাগ্যের শিক্ষা দেন নাই। কারণ তারা জানে ভারতবর্ষের মানুষকে যদি আদি শিক্ষাটা দিয়ে দেওয়া হয় তাহলে মানুষকে আমরা শোষণ করতে পারবো না, তাই শিক্ষাটা দেন নাই। সমাজের যারা উঁচু স্তরের মানুষ, যারা সমাজকে পরিচালনা করে, যারা যে সরকার, যাদের দ্বারা আমাদের শিক্ষা গ্রহণ হয়, যাদের কাছ থেকে আমরা শিক্ষা পাই, তারা কোনোদিন আমাদেরকে শিক্ষাটা দেন নাই। ভারতবর্ষের আদি শিক্ষার নাম বৈরাগ্য। কাকে বৈরাগ্য বলা হয়? যদি কারো বিষয়ের প্রতি আকাঙ্ক্ষা না থাকে তাকে বৈরাগী বলা হয়। বিষয়ে বিতৃষ্ণার নাম বৈরাগ্য। হ্যাঁ, কিরকম? ধরুন আমার 10 বিঘে জমি আছে আপনাদের জাফরাবাদ গ্রামে, আমার জিয়াগঞ্জ বাজারে 3টে ফ্ল্যাট আছে, বহরমপুরে 3টে সোনার দোকান আছে। এটা কি বিষয় হলো? এটা বিষয় নয়, এটা বিষয়ের একটা অংশ। বিষয় কাকে বলে? চোখের টান রূপের প্রতি, কানের টান শোনবার প্রতি, ত্বকের টান ছোঁয়ার প্রতি, মুখের টান স্বাদের প্রতি। এইগুলোর থেকে যখন আমার এই ইন্দ্রিয়গুলো যখন এই কাজ থেকে বিরত থাকবে, তখন বলতে হবে আমার বিষয় জয় হয়েছে। আর যদি এই রাস্তা দিয়ে এখনই একটা সিনেমার নায়ক নায়িকা হেঁটে যায়, তাহলে আমি কি না তাকিয়ে থাকবো? আমি তো তাকাবো। যদি আমি না তাকিয়ে থাকতে পারি তাহলে আমি বুঝবো আমার চোখ বিষয় জয় করেছে। আমি যে খাবারটা খেতে সব থেকে বেশি পছন্দ করি, আস্তে মায়েদের কাছে একটু আলোচনা শক্ত মনে হতে পারে, কিন্তু এগুলো শুনতে হবে, এ কথাগুলোর প্রচার হওয়া দরকার। সবসময় নরমটা শুনলে হবে না, মাঝে মাঝে শক্তটাও শুনবেন। যে খাবারটা খেতে আমি ভালোবাসি, যদি কোনো কারণে দেখেন সেই খাবারটা আমার সামনে দেওয়া হচ্ছে কিন্তু সেই খাবারটা খেতে আমার মন চাইছে না, তাহলে জানবেন ওই খাবারের প্রতি আপনার জীব বিষয়কে জয় করেছে। একে বিষয় জয় বলা হয়। পৃথিবীতে যত মানুষ বিখ্যাত হয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ থেকে শুরু করে হযরত মুহাম্মদ পর্যন্ত, সবাই বৈরাগী ছিলেন। প্রত্যেকে নিজের মতো করে বৈরাগ্য ধারণ করেছেন। হ্যাঁ, যদি বলেন কেন? হিন্দু সনাতন ধর্মের মানুষ ধুতি পরে বৈরাগ্য ধারণ করে, ইসলাম ধর্মের মানুষ তারা লুঙ্গি পরে বৈরাগ্য ধারণ করে। কিন্তু বৈরাগ্য ধারণ করতে হবে। যদিও বাঙালিরা লুঙ্গি পরছে এখন, আমি না বলবো না। হ্যাঁ, লুঙ্গি একটু কমফোর্ট হয়, বেশ পরতেও সুবিধে, খুলতেও সুবিধে, ভালো সুবিধে একটা আছে। যাক, ছেড়ে দেন সে কথা। এখন কথা হলো প্রত্যেকে প্রত্যেকের মতো করে বৈরাগ্য ধারণ করেছে। আপনি যদি বৈরাগ্যকে ধারণ করতে না পারেন অন্তরে, আপনি জগতে বড় হতে পারবেন না। কেন জানেন তো? যেই মানুষটা সারা জীবন ভালো ভালো খেয়ে জীবন কাটিয়েছে, সে কোনোদিন ভালো খাবারের ব্যাখ্যা দিতে পারবে না। যে সারা জীবন সুন্দরী স্ত্রীর সঙ্গে ভোগবিলাস করে জীবন কাটিয়েছে, সে কোনোদিন সৌন্দর্যের কবিতা লিখতে পারবে না। সৌন্দর্য কাছে থাকার পরেও যে সৌন্দর্যকে ব্যবহার করে নাই, সেই একমাত্র সৌন্দর্যের ব্যাখ্যা দিতে পারবে, বাকিরা পারবে না। সৌন্দর্যের ব্যাখ্যাকে দিতে গেলে সৌন্দর্য কাছে থাকবে। গৌতম বুদ্ধকে একজন প্রশ্ন করেছিলেন, ভালোবাসা আর ভালো লাগার মধ্যে তফাৎ কি আছে? গৌতম বুদ্ধ উত্তর দিয়েছিলেন, একটা ফুলকে বাগানে ফুটে আছে সুন্দর একটা গোলাপ ফুল, যদি আমি ফুলটাকে ভালোবাসি তাহলে ফুলটাকে গাছে আমি থাকতে দেব, গাছ থেকে তুলে আমি নষ্ট করব না। আর যদি ফুলটা আমার ভালো লাগে তাহলে ফুলটাকে আমি গাছ থেকে টেনে ছিঁড়ে এনে হাতে ডলে নষ্ট করে দেবো। একে ভালোবাসা বলে না, একে ভালো লাগা বলা হয়। হ্যাঁ, মনে রাখবেন, জানোয়ারকে বন থেকে তুলে আনা যায়, কিন্তু জানোয়ারের মন থেকে বন তোলা যায় না। জীবনে দুটো জিনিসই সাদা, চুনটাও সাদা আর দইটাও সাদা। কিন্তু চুন যদি কেউ খায় তার গাল পুড়ে যাবে, দই যদি কেউ খায় তার মুখটা একবারে সুস্বাদুতে ভরে যাবে। আপনাকে চিন্তা করতে হবে, দুটো চকচকে সাদা জিনিস আপনি দেখতে পাচ্ছেন সম্মুখে, আপনি কোনটাকে গ্রহণ করবেন, চুন নাকি দই? সমাজে দুটো জিনিসই আছে, একটা সৎ একটা অসৎ। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি সৎটাকে গ্রহণ করবেন নাকি অসৎটাকে গ্রহণ করবেন।
বা মালাটা তো ভারী সুন্দর, আমার চাইতে ভালো সুন্দর। হ্যাঁ, যাক, ভাববেন না নিজেকে সুন্দর বলছি, ভাবছি আমার গলায় মালাবে তো, এই জন্য বললাম। আর হ্যাঁ, এই জন্যই তো কমিটির বাবুরা ছোট একটা গাঁদা ফুলের মালা দিয়ে দিচ্ছে, জানে অনেক মায়েরা মালা আনবে, বেকার আমরা খরচা করবো কেন, আমরা ছোট দিয়ে সেরে দেবো, মায়েরা আনবে বড় তখন পড়বে। যাক, যারা বসে আছেন এই জায়গায়, হ্যাঁ, মালা শুধুমাত্র মালা যে পরানো হয়েছে মালার সৌন্দর্যের জন্য নয়, মালা যারা গেঁথে এনেছে তাদের অন্তরের সৌন্দর্যও দেখতে হয়, কারণ অন্তরের সৌন্দর্য ধারণ হলে তবেই তো মালার মধ্যে দিয়ে ফুটে ওঠে। যে ভালো ছবি আঁকে দেখবেন আগে মনের সঙ্গে মিল করে নেয়, তারপর ছবিটা আঁকতে হয়। তো যাই হোক, যদি গৌরাঙ্গ নহিত কি মেনে হইত কেমনে ধরিতাম দে, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। বৈষ্ণব মহাজন লিখছেন যে আমরা বৃন্দাবনে যাই, রাধারানীর চরণে গড়াগড়ি দেই, যদি চৈতন্য মহাপ্রভু না আসতো আমরা জানতেই পারতাম না বৃন্দাবন খায় না মাথায় দেয়। হ্যাঁ, এরপরে লিখছেন কত সুন্দর করে দেখুন, মধুর বৃন্দা বিপিন বিপিন মাধুরী, বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী দেখো মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরে ও গো পরজ যুবতী তাহে ভাবের ভকতি, সকতি হইত কার। দেখো দেখো বরজ যুবতী ভাবের ভকতে, সকতি হইত ও গো বরজ যুবতী ভাবের ভকতি, সকতি হইত কার। দেখো বরজ যুবতী ভাবের ভকতে, সকতি হইত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভকতি, সকতি হইত কার। আসতে মনে করুন, মুর্শিদাবাদ থেকে যারা বৃন্দাবনে গিয়েছেন রাধা গোবিন্দ চরণ দর্শনের জন্য, বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের চরণ দর্শনের নিমিত্ত বৃন্দাবন থেকে ফিরে এসে রাধা গোবিন্দের চরণের প্রতি যে আকুলতা, যে ব্যাকুলতা, যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাই কিন্তু আপনাকে তার চরণের দিকে নিয়ে যেতে সাহায্য করে। আপনি যে বিষয়টা নিয়ে যত বেশি ভয়ে ভয়ে থাকবেন সেই বিষয়টা আপনাকে তত বেশি ভয় পাওয়াবে। যেই বিষয়টা নিয়ে আপনি ভয় কম পাবেন সেই বিষয়টা আপনাকে কিন্তু ভয় ধরাতে পারবে না। যদি বলেন ভাই কেন এ কথা বলছো, কেন বলছি জানেন? আস্তে মায়েরা কথা বলো না, হ্যাঁ
একদম কোচবিহার থেকে সুন্দরবন পর্যন্ত হরিনামের আসনে বসে মায়েদের কথা বলার রেকর্ড সব চাইতে বেশি। আমি সব জেলা ঘুরছি, কথা বলুন, কথা বলুন, বসুন। বৃন্দাবনে যারা বাড়িতে নিত্য নিত্য গৌর গোবিন্দের সেবা দেন, যাদের বাড়িতে বিগ্রহ আছে, যখন আপনারা বাড়িতে ভগবানকে সেবা দেন তখন কি করেন? ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেন। এবার বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন করেন, যার গুরুদেব যাকে যে শিক্ষা দিয়েছে। কি? কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। এইবারে উত্তরীয়র মধ্যে হাত নিয়ে আচমনটা হয়ে গেল, তারপর তিনটে তালি দিয়ে পর্দা সরিয়ে দেওয়া হলো। এইবারে যার যা প্রসাদ নিয়ে যে যার ঘরে ফিরে গেল। এটা আমি আমাদের বাংলার কথা বলছি। আমি যখন বৃন্দাবনে গেলাম, আমি বৃন্দাবনে গিয়ে দেখছি আমাদের বাংলার মানুষ, আমরা ভগবানকে সেবা দেই, দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দেই। বৃন্দাবনের মায়েরা তারা ভগবানকে সেবা দিচ্ছে, দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তা আমি দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম। আমি মনে মনে ভাবছি এরম সেবা তো আমি দেখিনি, আমাকে জানতে হবে। আধ ঘন্টা পরে সেই মা যখন বেরিয়ে এসেছে, একবারে ঘেমে নিয়ে গেছে, মুখটা মুছছে, দরজাটা খুলেই দেখছে একটা ছেলে দাঁড়িয়ে। কি ব্যাপার? আমি বললাম, মা একটা জিনিস জানবার জন্য দাঁড়িয়ে আছে। বলো। বলছিলাম কি, আমরা যখন আমাদের বাংলায়, তোমার বাড়ি কোথায়? আমি বললাম মেদিনীপুর। ও, তুমি বাংলার মানুষ? বললো হ্যাঁ। তা আমি যখন আমার মেদিনীপুরে ভগবানকে সেবা দেই, আমি দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিই। কিন্তু আপনি যে ভগবানকে সেবা দিচ্ছেন, আপনি তো দরজাটা ঘরের ভেতর থেকে বন্ধ করে দিচ্ছেন। এটা কেন দিচ্ছেন? এরম কেন করছেন? একটু বলুন আমায়। বলছে এটা বলা যাবে না। তা বলা যাবে না যদি দিচ্ছেন কেন? বলে না না, আপনও ভজনও কথা না বলিবে যথা তথা। জানো তো? আলাম পুরোটা না বলবো, একটু ধরিয়ে দিন, লাইনটা ধরিয়ে দিন, যদি বোঝার হয় বুঝবো, না হলে বাড়ির ছেলে বাড়ি চলে যাবো। আচ্ছা শোনো, স্কুলে পড়েছো? হ্যালো হ্যাঁ। কখন স্কুলে যেতে? সকাল 10টায়। কখন আসতে? বিকেল 4টে। সত্যি করে বলো তো বাবা, বিকেলবেলা স্কুল থেকে আসার পর তোমার মা যখন তোমাকে খেতে দিত, ভাত ডাল কুমড়োর তরকারি পটল ভাজা, হ্যালো হ্যাঁ, চিন্তা করে বলো, তোমার মা কি তোমাকে খাবারের থালাটা দিয়ে পাশের বাড়ির কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? আমি বললাম না। মা কি করতো? সামনে বসে থাকতো। কেন থাকতো? আরে আমার কখন কোনটা লাগবে মা দেবে না? তখন সেই বোঝো মা আমাকে বলছে, উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, আমাকে জিজ্ঞাসা করছো কেন? তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে, তুমি যে চৈতন্য মহাপ্রভুর ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছো, মনে করো আমার চৈতন্য মহাপ্রভুর আরেকটু ডাল চাই, কাকে বলবে? আরেকটা বেগুন ভাজা চাই, কাকে চাইবে? তা আমি বলি তাহলে, বলে ওই জন্য কাছে বসে থাকি, খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মোছাবো, ঘুম পাড়াবো, তারপরে ঘরের বাইরে আসবো। তোমরা বাংলার মানুষ যারা, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে। আমরা বৃন্দাবনের মানুষ যারা, আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে বলে। কৃষ্ণ আমাদের ঘরের ছেলে, কৃষ্ণ আমাদের নিজের ছেলে, কৃষ্ণ আমাদের আপনার ছেলে। ওই জন্য তো আমরা সব সময়ের জন্য কৃষ্ণের সঙ্গে বাঁধা। হ্যাঁ, তবু এই বোকা, শিক্ষিত হয়েও বোকা, ডুবতে থাকা, হারিয়ে যাওয়া বাঙালি সমাজ 2025 সালে দাঁড়িয়েও, এত আধুনিক দিনে দাঁড়িয়েও, যে দিনে মানুষ চাঁদে চলে যাচ্ছে, পৃথিবীর মাটি থেকে কত নিত্য নতুন জিনিস আবিষ্কার করে ফেলছে, তারপরেও হারিয়ে যাওয়া শিক্ষিত সমাজ, শিক্ষিত হয়ে বোকা সেজে থাকা এই বাঙালিরা বুঝলো না যে প্রসাদ নিতে হলে মন্দিরে যেতে হয়, প্রসাদ রেশনের দোকানে পাওয়া যায় না। হাত পেতে মন্দিরে গিয়ে লাইন দিতে হয় প্রসাদের জন্যে। একটু তো বোঝো, নিজের ধর্মকে সম্মান করো। একটা 10 বছরের মুসলিম বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে মসজিদে যায়। কেন যায়?
ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ রে করিম কোথায় যাচ্ছিস? বলেন নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পরে নিজের বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল? নাম আজ, কালকে নয়, আজ। নামাজ আজকে নাম করতে হবে, কালকে করলে হবে না। একটা 10 বছরের মুসলিম বাড়ির ছেলে আজ থেকে নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে। একটা হিন্দু বাড়িতে 80 বছরের বয়স্ক লোক তাকে তুলসীর মালা গলায় পড়তে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। তুমি নিজের দোষে তোমার সব নষ্ট করেছো। সব পেয়েছিলে, বাবা তার ছেলেকে 50 বিঘা সম্পত্তি দিয়ে দিয়েছে। ছেলে যদি রাখতে না জানে দোষ কি বাবার হবে নাকি? মনে রাখবেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, এজন্য পৃথিবীতে শুধু আশা নয়, আমার জন্য যেন আরো 5 জন ভালো থাকতে পারে এটা দেখার দায়িত্ব আমার। হ্যাঁ, এটা দেখবার দায়িত্ব আমার। একটা মাটিতে 3টে গাছ লাগানো হয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছের গাছ, একটা লঙ্কার গাছ। একটা পুকুর থেকে জল তুলে 3টে গাছে দেওয়া হচ্ছে, 3টে গাছেই ফল ফলেছে, 3টে ফলের স্বাদ 3 রকম হয়েছে। যে মায়েরা বসে আছেন, একই নিয়মে বিয়ে হয়েছেন, একই স্মৃতির সিঁদুর সকলে স্মৃতিতে পড়ে আছেন, একই নিয়মে সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে সন্তানের জন্মও দিয়েছেন। তাহলে কোনো মায়ের ছেলেটা চোর, কোনো মায়ের ছেলেটা সাধু কেন? একেই কর্ম বলা হয়। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। আপনি যখন পুকুরে ছিপ ফেলে মাছ ধরেন, ছিপ ফেলার সঙ্গে সঙ্গে কি মাছ পড়ে যায়? অপেক্ষা করতে হয়। কপাল ভালো থাকলে 10-15 মিনিট পরে লাগে, নাহলে আধা ঘন্টা, নাহলে 1 ঘন্টাও থেমে থাকতে হয়। তাহলে আপনি যদি একটা মাছ ধরবার জন্য 1 ঘন্টা থেমে থাকেন, আপনি কি করে ভাবলেন ঈশ্বরের নাম একবার বলা মাত্র ঈশ্বর এসে যাবে? মাছ ধরার জন্য যেমন অপেক্ষা করতে হয়, নামটাও করে যেতে হয়। অপেক্ষা করতে করতে যেদিন অপেক্ষার অবসান ঘটে যায়, সেদিন ঈশ্বরের দর্শন হয়, তার আগে হয় না। যারা আমেরিকার থেকে মায়াপুরে ইস্কনে এসেছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ইংরেজিতে কথা বলে তো বাংলা বলবে কি করে? দুঃখ কি জানেন? তারা বলতে পারে না তবু বলে, আমরা বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার নেই সে বলছে, যার বলার দরকার সে একবারও বলে না। সব সময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীর মাটিতে যখনই, যতবার, যত ক্ষেত্রে ধর্মের উপরে আঘাত এসেছে, যতবার ধর্ম রক্ষাকারী সাধু বৈষ্ণব ব্রাহ্মণের উপরে আঘাত এসেছে, তখনই কিন্তু ভগবান এসে গিয়েছেন ধর্মকে রক্ষা করবার জন্য। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের উপরে আঘাত আসে তখনই ভগবানকে আসতে হয়। কেন? ধর্ম রক্ষা করার জন্য নয়, যারা ধর্মকে ভালোবাসে তাদেরকে রক্ষা করবার জন্য। কেন? ধর্ম রক্ষকদের রক্ষা না করলে ধর্মটাই তো নষ্ট হয়ে যাবে, ধর্মটাই নষ্ট হয়ে যাবে। প্রদীপ যদি না থাকে বাতি দিয়ে কি হবে? জাতিটাই যদি না থাকে ধর্ম দিয়ে কি হবে? আগে জাতিটাকে রক্ষা করতে হবে। বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়। আর বৈষ্ণব মহাজন সেটাই লিখছেন, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ উলুধ্বনি। গৌরাঙ্গের গুণ, গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও, গৌরাঙ্গের গুণ গাও।
গৌরাঙ্গের গুণ গাও ভাই, যার নুন খেলে তার গুণ গাও, নইলে মানুষ তোমায় বেঈমান বলবে, অকৃতজ্ঞ বলবে। গাও পুনঃ পুনঃ বারবার, পুনঃ পুনঃ, একবার না পারিলে দেখো শতবার। গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। জয়নি তাই, হরে কৃষ্ণ। আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত 2 নম্বরই করবো, চিটিংবাজি করবো, লোক ঠকাবো, সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম করব, হবে তো না? আইনের ফাঁক আছে তো। সরল করিয়া, সরল করিয়া, সরল করিয়া নিতাই গৌর হরিব, তবে না গাও পুনঃ পুনঃ গোবিন্দে শ্রী গৌরাঙ্গের গুণ। সরল করিয়া ওগোয়তি না ভুবনে আমি এমন দয়াল, না দেখো একজন। অনয়তিন ভুবনে এমন দয়া নাহি কোনো আমি যতীন ভুবনে এমন দয়াল, না দেখো একজন। আমি যতীন ভুবনে এমন দয়া না দেখি আমি এমন দয়াল আর দেখি না, এমন দয়া আর দেখি না। আমি এমন দয়াল আর দেখি নাই, আমি এমন দয়া আর দেখি না। যে জন মার খাবে পায়ে ধরে প্রেম বিলাবে, না না এমন দয়া আর দেখি না। যে জন জগাই মাধায়ের মতো মাতালকে হরি নাম বিলায়, না না এমন দয়াল আর দেখি না। যে জন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম বিলায়, না না এমন দয়াল আর দেখি না। যে জন চপল গোপালকে উদ্ধার করিল, না না এমন দয়াল আর দেখি না। জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল, না এমন দয়াল আর দেখি না। যে জন হরি নামে হরিকে নামায়ে আনলো হরি আর দেখি না। হরিকে মানে আর হরি মানে এমন দয়াল আর দেখি না। এমন দয়া আর দেখি না। ওগোয়তিন ভুবনে এমন দয়া না দেখো ওগোয়তিন এমন দয়া না দেখি
সবসময়ের জন্য মনে রাখবেন, যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসেনি ভগবান তাকেও নাম দিয়েছে। এখন আশ্চর্য হলো, যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করেছে, যে ভগবানকে ভালোবাসেনি সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো না। আশ্চর্য কি জানেন? সবসময়ের জন্য মনে রাখতে হয়। অনেক অনেক সময় দেখতে গেলে দেখা যায়, আজকে যে মায়েরা কীর্তন শোনার জন্য এসেছে, শুধুমাত্র শুনে গিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লে হবে না। যা শুনছেন সেই জিনিসটা নিজের জীবনে একটু কাজে লাগাতে হয়, তবে শোনা সফল হয়, না হলে হয়। আপনি শুনলেন, আপনি বসবেন, কিন্তু নিজের জীবনে কাজে লাগাতে দরকার। কিরকম? যারা ট্রেনে ওঠে, ট্রেনে উঠলে দেখবেন ওখানে লেখা আছে ট্রেনের মধ্যে সিগারেট খাওয়া আইনত অপরাধ। এখন এর জন্য যদি আপনি ট্রেনের মধ্যে বসে সিগারেট খান, তাহলে ওই সিগারেট যাতে কেউ না খায় ওই জন্য দায়িত্বে যে সমস্ত লোকদেরকে রেল নিয়োগ করে রেখেছে তারা আপনাকে ধরে শাস্তি দেবে, ফাইন করবে। এখন দেখা যাচ্ছে কি, যে আপনাকে শাস্তি দিল, যে আপনাকে হাতে নাতে ধরলো যে আপনি সিগারেট কেন খাচ্ছেন, সে আপনাকে ফাইন করে দিয়ে, আপনাকে শাস্তি দিয়ে, সে গিয়ে আড়ালে নিজে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। যে ডাক্তারের নিজের সুগার আছে 500, ওর কাছে রোগীর সুগারের জন্য যাবে না, বলে আপনার তো নিজের সুগার। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, আপনি আচরি ধর্ম জীবেরে শেখাও, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যাও। সবসময়ের জন্য জানবেন। এই যে একজন আমাকে লিখে দিয়েছে, দাও, এই যে লিখে দিয়েছে, সনাতন ধর্মের প্রতিষ্ঠাতার নাম কি? আরে সনাতন ধর্মের প্রতিষ্ঠা কি? মানুষ জন্ম হয়েছেই সনাতনী হয়ে। কথা বুঝতে পারছেন? জন্ম হয়েছে সনাতনী হয়ে। এখানে আসার পরে তারপরে যে যার মতো করে ছাটকাট করে অন্য ধর্মে গেছে। জন্মই সনাতনী। যত মানুষ জন্ম হয়েছে জন্মমাত্রই হিন্দু, এখানে আসার পরে ধর্ম নিতে হয়েছে। জন্ম হয়েছে হিন্দু হয়ে। হ্যাঁ, যদি কোনো মুসলমান বাড়ির কোনো ভাই মসজিদে না যায়, নামাজ না পড়ে, কোরআন না পড়ে, তাকে মুসলমানরা বলে আপনি মুসলমান হওয়ার যোগ্য নন। যদি কোনো খ্রিস্টান গির্জায় না যায়, বাইবেল না পড়ে, প্রার্থনাতে না যায়, তাকে খ্রিস্টানরা বলে আপনি খ্রিস্টান হওয়ার যোগ্যই নন। আমি যদি এখন জাফরাবাদ বাজারে দাঁড়িয়ে বলি, যদি কোনো হিন্দু ঘরের ছেলে গীতা না পড়ে, আর বললুম নি, সে হিন্দু হওয়ার যোগ্যই নয়, তাহলে আজ যা পারে হোক, আমাকে প্রাণ নিয়ে আর বাড়ি যেতে হবে না। হ্যাঁ, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। প্রত্যেকে গীতা পড়বেন, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির লোকেরা মাছ মাংস এনে খাচ্ছেন রবিবার, পরের সপ্তাহে ওই দিনটায় কোনো মঠে মন্দিরে গিয়ে প্রসাদ খান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে সবাই মিলে পিকনিক করতে যাচ্ছেন, মাসে একদিন করে কোথাও পাশাপাশি কীর্তন হলে কীর্তন শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। তুলসীর মালা সবাই গলায় পরবেন, কেউ যেন বাদ না যায়, প্রত্যেকে পড়বেন, সকলে পড়বে। লোকে আমাকে বলে, দাদা আমি যে মাছ খাচ্ছি, যার যা ভালো লাগে খাবেন। আমি খোলা মঞ্চে প্রচার করে গেলাম, যা মন চায় খাবেন, কিন্তু মালা পড়বেন। যারা আমিষ খাচ্ছেন তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ খাচ্ছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়ুন, কেন বললাম জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। হ্যাঁ, আকাশ
আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি। আমার মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। আচ্ছা, বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পড়ে না দুপের তুলসীর মালা। মালা পড়বে, সকলে পড়বে। আর যে সমস্ত মায়েদের এবং মেয়েদের লজ্জা করে মালা পড়তে, তাদের জন্য একটা বুদ্ধি আছে। রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পড়ে ঘুমোবে, কেউ জানতে পারলো না। মালা পড়া হচ্ছে, কেউ দেখতেও পাচ্ছে না। হ্যাঁ, আবার সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে ঘরের বাইরে আসবে, কেউ জানতে পারলো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 1 মাস, তারপর দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়। আত্মীয় বাড়িতে রোজ রোজ গেলে আত্মীয়ের কাছে সম্মান কমে যায়, ভগবানের মন্দিরে রোজ রোজ গেলে ভগবানের কাছে সম্মান বেড়ে যায়। সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা, সনাতন ধর্ম যবে থেকে মানব জাতির সৃষ্টি হয়েছে তবে থেকেই সনাতন ধর্ম তৈরি হয়ে গেছে। সনাতন মানে কি? যা শাশ্বত, যা চিরন্তন, যা ছিল, আছে, থাকবে, তাই সনাতন ধর্ম। হ্যাঁ, সেই হিসাবে দেখতে গেলে ব্রহ্মার পুত্র মনু, যেখান থেকে মানবের জন্ম হয়েছে, তিনি সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা। মানব মাত্রই সনাতন। এরপরে প্রশ্ন লিখেছেন, ধর্ম এক ও অভিন্ন। আস্তে কথা বলো না, যারা বাড়ি যেতে চাইছে জায়গা করে দাও। হ্যাঁ, ধর্ম এক ও অভিন্ন, নিরাকার হয়। এইখানে একটু গন্ডগোল হয়ে গেছে। কে প্রশ্ন করেছে? সুকুমার মণ্ডল মহাশয়। তিনি কোথায়? আচ্ছা, লিখেছেন ধর্ম এক ও অভিন্ন, নিরাকার হয়। ধর্ম নিরাকার আপনাকে কে বলল? হ্যাঁ, শুনুন, সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয় কবে বলুন? বা আচ্ছা আচ্ছা, সুভাষচন্দ্র বসুর যে স্ট্যাচুটা বাঁধানো আছে জাফরাবাদ বাজারের মোড়ে, ওইটার দিকে তাকালেই কিন্তু মনে পড়ে যায় আসছে 23শে জানুয়ারি, তাই তো? ঠিক তেমনি নিতাই গৌরের দিকে তাকালেই মনে পড়ে যায় এটা মার খেয়ে হরিনাম দিয়েছে। নিরাকার ধর্মে, নিরাকার ব্রহ্মে নাম হয়, আমি না বলবো না, নিরাকার ব্রহ্মে নাম হয়, কিন্তু যখন ব্রহ্মকে আকার দেওয়া হয়, হ্যাঁ, আকার মানে কি? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়েন নাই? প্রথমে কি আছে? অকার, তারপরে আছে আকার। অকার মানে নিরাকার ব্রহ্ম, এরপরে আকার আসছে, কালীর আকার, দুর্গার আকার, শিবের আকার, কৃষ্ণের আকার, রামের আকার। আকার দিলে ভক্তি প্রগাঢ় হয়। সবসময়ের জন্য জানবেন, নিরাকার ব্রহ্মে সাধন হয়, তা না বলবো না, কিন্তু যখন ব্রহ্মকে আকার দিয়ে দেওয়া হয় তখন সেই সাধনার গভীরতা অনেক বেশি হয়ে যায়। ব্রহ্ম নিরাকার, কিন্তু আকার দিলে সাধনতার ভক্তিচিত্ত বীজ আরো বেশি করে বেরিয়ে আসে। তিনি লিখেছেন, তবে ধর্মের মধ্যে কেন এত বিভেদ? ধর্মের মধ্যে বিভেদ কে বলল? হ্যাঁ, ধর্মের মধ্যে বিভেদ কেউ বলেছে নাকি? গীতা, কোরআন, বাইবেল পাশাপাশি রেখে দিলে এই 3টে বই কারোর সঙ্গে কেউ মারামারি করবে? কেউ করবে না। কিন্তু গীতা, কোরআন, বাইবেল যারা পড়ে তারা নিজেদের মধ্যে মারামারি করে। কেন? ধর্মের মধ্যে বিভেদটা ধর্ম টেনে আনেনি, ধর্ম পালনকারী মানুষ টেনে এনেছে। যারা ধর্মকে পালন করতে না জানে তারা বিভেদ টেনে এনেছে। তা যদি না হতো তাহলে চৈতন্য মহাপ্রভু মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে হরিনাম দিলেন কি করে? এখনো পর্যন্ত নবদ্বীপে গেলে দেখবেন অনেক মুসলিম আছে যারা হরিনাম কৃষ্ণ নাম গায়। অনেক মুসলমান ভাইয়েরা বোনেরা আছে তারা হরিনাম গায়।
আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটা জগন্নাথ মন্দির হয়েছে, শুনেছেন তো? হ্যাঁ, অনেকে যাচ্ছে, কিন্তু ওখানে শুধু হিন্দুরা নয়, অনেক মুসলমান মা বোনেরাও তারাও যাচ্ছে জগন্নাথ দেবকে দর্শন করার জন্যে। জগন্নাথ দেবের চোখে কেউ ছোট নয়, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই সমান। জগন্নাথ দেব সবাইকে দর্শন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, ধর্মের মধ্যে বিভেদ ধর্ম পালনকারী মানুষেরা এনেছে, ধর্ম কোনোদিন বিভেদ আনে নাই। তারপরে কি লিখেছেন? বিভিন্ন দেব দেবীর আকার কিভাবে পেলাম, এইখানে একটা কথা আছে। বিভিন্ন দেব দেবীর আকার আমরা পাইনি। ভারতবর্ষের মুনি ঋষিগণ ভারতবর্ষের শাস্ত্রতন্ত্র গ্রন্থগুলিতে দেবদেবীদের যে রূপ বর্ণনা করে গিয়েছেন, সেই রূপেই দেবদেবীদেরকে তৈরি করা হয়, সেই রূপেই পুজো করা হয়। এটা আমরা পাইনি, মুনি ঋষিগণের লেখা। ভারতবর্ষের 6টা দর্শন, 4টে বেদ, 18টা পুরাণ, 164টা উপনিষদ, তার মধ্যে 122টা পাওয়া যায়। বহু সদগ্রন্থ আছে। এই সমস্ত ভারতবর্ষের সমস্ত শাস্ত্রগ্রন্থগুলিতে মনে রাখবেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন সকলে আপনারা। নালন্দা বিশ্ববিদ্যালয় যখন আগুন লাগিয়ে দিয়েছিল মুসলমান শাসকরা, ভারতবর্ষের ধর্মগ্রন্থ পুড়ে ছাই হয়ে গিয়েছিল। 3 মাস ধরে জ্বলেছিল নালন্দা বিশ্ববিদ্যালয়, তাতে 9 লক্ষ বই ছিল, পুড়ে ছাই হয়ে গেছে। যদি সেই বই থাকতো, এতদিনের ভারতবর্ষ জগৎ সভায় আরেকবার শ্রেষ্ঠ আসনে চলে যেত। ভারতবর্ষের মুনি ঋষিগণ, যাদেরকে আপনারা বিজ্ঞানী বলে বলছেন, আইজ্যাক নিউটন, গ্রাহাম বেল, যত বিজ্ঞানীদের দেখছেন আপনারা, এদের বহু পূর্বে ভারতবর্ষের মুনি ঋষিগণ এই সকল জিনিস আবিষ্কারের কথা লিখে চলে গেছেন অনেক আগে, অনেক আগে। মুনি ঋষিগণের চিন্তাধারা অনেক উচ্চ স্তরের ছিল, বহু আগে লিখে চলে গিয়েছেন। যারা বড় বড় নার্সিংহোমে কলকাতায় যান, যারা ভেলোর ব্যাঙ্গালোরে যান, গেলে দর্শন করবেন, ভেলোর ব্যাঙ্গালোরের দিকে একটা করে নার্সিংহোমের দিকে একটা মুনি ঋষির ছবি আছে, স্ট্যাচু করে বসানো আছে, বড় দাঁড়িয়ে আছে, গেরুয়া পোশাক পরা এরম করে বসে আছে। ওই মুনি ঋষিটার নাম হচ্ছে সুশ্রুত, যিনি চিকিৎসা বিজ্ঞানের জনক ছিলেন। এই অপারেশন পদ্ধতি যিনি প্রথম আবিষ্কার করেছিলেন, সেই মুনি ঋষির নাম হচ্ছে সুশ্রুত। ভারতবর্ষের আমরা মুনির সন্তান, সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা অমৃতের সন্তান। কিসের মাদক থেকে মানুষ এসেছে? অমৃতের সন্তান মানব জাতি। তাই দেবদেবীদের আকার সেই পুরাণ মাফিক হিসাবে আমরা সকলে পেয়েছি। এরপরে লিখেছেন, তবে আচ্ছা, হ্যাঁ, সুকুমার মণ্ডল মহাশয় তিনি এই কথাগুলি জানতে চেয়েছিলেন, আমরা এক এক করে বললাম। মনে রাখবেন, মাতৃগর্ভের মধ্যে সন্তান জন্ম হওয়ার পরে, সন্তান যখন বড় হয়, সন্তান বড় হওয়ার পরে মাতৃগর্ভের মধ্যে যখন সন্তানটা থাকে, ওপরের দিকে পা দিয়ে, নিচের দিকে মাথা দিয়ে, ঊর্ধ্ব পদে হেড মুন্ডে, যখন মায়ের 7 মাস গর্ভ পরিপূরণ হয়, ভগবান এসে দাঁড়িয়ে পড়ে ওই যে সন্তানটা দুটো পা জোড়ো করে আছে, ওই জোড়ো করে থাকা পায়ের উপরে। যার জন্য হিন্দু সনাতন ধর্মের নিয়ম হলো পায়ে হাত দিয়ে প্রণাম করা। এটা মুনি ঋষিগণ প্রথম জানিয়ে দিয়েছেন আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। একদম গৌরচন্দ্রিকার অন্তিমে গিয়ে গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, উলুধ্বনি আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া আর না গেলাম বলিয়া। কেমনে ধরিনু দে পাশু ঘোষ হিয়া পাশান দিয়া, বিধি কেমনে গড়িয়াছে ও গো বাসু ঘোষ হিয়া পাশান দিয়া, বিধি কেমনে গড়িয়াছে। দাস বাসুদেব ও গো বাসু ঘোষ হিয়া পাশান হইয়া, বিধি কেমনে গড়িয়াছে। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম নিল, না আমার
বলি সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো। ওগো আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো। বলি তোমার নাম বুঝি নেওয়া হলো না, আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাবন অবতারে হরি বল। হলো না গো পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না গো। ওগো বাসুদেব মহিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে, ওগো বাসু ঘোষহিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিনু দে, হরিণু দে বাসু ঘোষ হইয়া পাষাণ দিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে, গড়িয়া গড়িয়াছে। চলো ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে বলবো, স্থানে বসে যা বলার। বাংলায় একটা কথা সকলে জানেন আছে,